সম্প্রতি গণতান্ত্রিক সংস্কারের ৬৭তম বার্ষিকী উদযাপন করেছে সিচাং। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে চীনের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সম্প্রতি গণতান্ত্রিক সংস্কারের ৬৭তম বার্ষিকী উদযাপন করেছে। ১৯৫৯ সালের ২৮ মার্চ শুরু হওয়া এই সংস্কারের মাধ্যমে অঞ্চলটিতে সামন্ততান্ত্রিক দাস প্রথার অবসান ঘটে এবং প্রায় ১০ লাখ মানুষ মুক্তি পায়। গত ৬৭ বছরে সিচাং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে। আগামী দিনেও কৃষি, পর্যটন ও আধুনিক সেবা খাতকে কেন্দ্র করে আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে অঞ্চলটি। উৎসবের রং আর উন্নয়নের চিত্র নিয়ে থাকছে রিপোর্ট। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চল একসময় ছিল সামন্ততান্ত্রিক দাসপ্রথার বাস্তবতা। সেই অঞ্চলই আজ উন্নয়ন ও সাংস্কৃতিক অগ্রগতির নতুন দৃষ্টান্ত। সম্প্রতি গণতান্ত্রিক সংস্কারের ৬৭তম বার্ষিকী উদযাপন করেছে সিচাং। ঐতিহাসিক এই দিনটি ঘিরে রাজধানী লাসাতে ছিল উৎসবের আমেজ। পোতালা প্রাসাদের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। উৎসবের আবহ ছড়িয়ে পড়ে পুরো শহরে। লাসা নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত কোরাস প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ২,০০০ শিল্পী। বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে গানে উঠে আসে ঐক্য, সংস্কৃতি আর উন্নয়নের গল্প। শান্নান শহরের কেসং কমিউনিটিতে যেখানে প্রথম গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়িত হয়, সেখানে আয়োজন করা হয় জাতিগত সম্প্রীতির উৎসব। লোকনৃত্য, গান আর প্রদর্শনীর মাধ্যমে মানুষ স্মরণ করে অতীত আর উদযাপন করে বর্তমানের পরিবর্তন। তিংরি কাউন্টিতেও ছিল উৎসবের রং। ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার মাঝেই গ্রামবাসীরা অংশ নেয় ঐতিহ্যবাহী খেলা আর নৃত্যে, যা তাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক। আমরা আমাদের জীবন আরও ভালো করতে চাই, নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। উৎসবের পাশাপাশি উঠে এসেছে উন্নয়নের চিত্র। গত ৬৭ বছরে বদলে গেছে পুরো অঞ্চল। ২০২৫ সালে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩৩,৬০০ ইউয়ান, বেড়েছে ৭.২%। কৃষি ও পশুপালনে উৎপাদন ছাড়িয়েছে ১ মিলিয়ন টন। আর পরিচ্ছন্ন জ্বালানি এখন সরবরাহ হচ্ছে চীনের বিভিন্ন প্রদেশে। নিয়িংছির গালাই গ্রাম এখন উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। পিচ ফুলকে ঘিরে গড়ে ওঠা পর্যটন স্থানীয়দের আয়ে এনেছে বড় পরিবর্তন। প্রতিটি পরিবার এখন উল্লেখযোগ্য আয় করছে। একসময়ের দাসপ্রথা থেকে আজকের উন্নয়নের এই যাত্রা সিচাংয়ের জন্য এক জীবন্ত পরিবর্তনের গল্প। ভবিষ্যতেও কৃষি, পর্যটন ও আধুনিক খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এই অঞ্চল। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।